নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আজকে আমার সেগমেন্টের নাম হচ্ছে খবরের সূত্র ধরে। আর আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট বিগত কয়েক মাস ধরে কথা বলে চলেছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সেক্স এডুকেশন কোনোভাবেই পাশ্চাত্য কালচার না, এবং সেক্স এডুকেশন কোনোভাবেই আমাদের যে ভারতবর্ষে যে সমাজ বা সংস্কৃতি তাকে কোনোভাবেই অসম্মান করে না। এই সেক্স এডুকেশন আমাদেরই ভারতবর্ষের কতগুলি রাজ্যে ব্যান করা আছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক। কিন্তু স্কুলগুলিতে সেক্স এডুকেশন জরুরি বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। এবং শুধু স্কুলগুলিতে নয়, কমিউনিটিতে কথা বলতে হবে, বাবা মারা কথা বলবে এই বিষয় নিয়ে, টিচার তো কথা বলবেনি, এবং কথা বলতে হবে সেই সব লিডারদের যাদের কথা লোকে শোনে বা বোঝে। আসলে আমাদের সমাজকে ঠিকভাবে পরিচালিত করতে গেলে সেক্স এডুকেশন যেমন জরুরি তেমন শুধু স্কুলগুলিতে না। দেখুন, অনেকেরই স্কুল ছুট হয়ে যেতে পারে, অনেকেই স্কুলে যায় না, সেগুলো আবার আলাদা বিষয় আলোচনার। কিন্তু যারা যেতে পারছে না তারা কি এই এডুকেশন থেকে বঞ্চিত থাকবে? তাহলে তো সমাজটা পুরোপুরি পরিবর্তন হবে না। তাহলে কি করতে হবে? তাহলে কমিউনিটিতে সেক্স এডুকেশন নিয়ে কথা বলতে হবে, বাবা মায়েদের কথা বলতে হবে, এমন লিডারশিপ কথা বলবে এই বিষয়টা নিয়ে যাতে তার কথা লোকে শোনে বা বোঝে। সুপ্রিম কোর্ট সেরকমই জানাচ্ছে, এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছে যে আমাদের কাছে এমন ঘুর পথে ভুল তথ্য আসে যার জন্য সমাজেও তার প্রতিফলন পড়ে। ধরুন, একটা বাচ্চা বড় হচ্ছে যখন, তখন তার শারীরিক চেঞ্জ তৈরি হচ্ছে, সে তখন উল্টো দিকের ছেলেটি বা মেয়েটিরও শারীরিক পরিবর্তন খেয়াল করছে, তার কৌতূহল জাগতে পারে। আমরা যদি সেই কৌতূহলটা দাবিয়ে দিই তাহলে সে তো ইনফরমেশন খুঁজবেই, এবং তার কাছে যে পথে সেই তথ্য আসবে তার প্রতিফলন আমরা সমাজে অহরহ দেখতে পাচ্ছি। চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড রেপ থেকে শুরু করে রেপ, শ্লীলতাহানি, এগুলো ক্রমাগত ঘটে চলেছে। সুপ্রিম কোর্ট মনে করছে আসলে খোলামেলা কথা বলা না হওয়ার কারণেই মানুষের কাছে ভুল তথ্য যাচ্ছে ভুল পথে। সেই কারণেই এই ধরনের অ্যাক্টিভিটি আমাদের সমাজে বেড়ে গিয়েছে। সুতরাং আমাদেরকে এই বিষয়ে দায়িত্ব নিতে হবে, এবং শুধুই সেক্স এডুকেশন মানে শুধু জন্মবৃত্তান্ত নয়, তার মধ্যে সম্পর্ক, কিভাবে মানুষের সম্পর্কগুলো গড়ে উঠবে, জেন্ডার ইকুইটি, প্রতিটা মানুষের নির্দ্বিধায় প্রতিটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। সেটা হচ্ছে মেয়ে হতে পারে, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, বা LGBTQ মানুষ হতে পারে। এগুলো সমস্ত নিয়ে কথা বলতে হবে, শুধু স্কুল না, আমাদের সকলকে কথা বলতে হবে। তাহলে গিয়ে হয়তো আগামী দিনে এই ধরনের ঘটনা আমরা দেখতে পাবো কম। কিন্তু শুধু স্কুলের দায়িত্ব না, মনে রাখতে হবে এগুলো নিয়ে বাবা মাদেরও কথা বলতে হবে। এবার কিভাবে আপনারা কথা বলবেন? দেখুন, আমাদের মধ্যে যদি এই বিষয়ে জড়তা না থাকে তাহলে প্রথমে আমাদেরকে ক্লিয়ার হতে হবে যে আসলে সেক্স এডুকেশন বিষয়টা কি। আমরা কিভাবে কথা বলবো, তখনই আমরা ঠিকভাবে আমাদের পরের প্রজন্মকে ডেলিভার করতে পারবো বা সমাজে ডেলিভার করতে পারবো, তখনই যখন আমাদেরও চিন্তাভাবনাটা এটা নিয়ে পরিষ্কার হবে। তাহলে প্রথমে আমাদের নিজেদের চিন্তাভাবনা পরিষ্কার হতে হবে যে বিষয়টা কি, সেক্স এডুকেশন বিষয়টা কি। সমাজে ছেলে মেয়ের সমান অধিকারের প্রশ্ন আসছে, সমাজে ছেলে মেয়ে LGBTQ সমস্ত মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে, জীবনযাপনের অধিকার আছে। সুতরাং এইগুলোর উপর জোর দিচ্ছে। এবং আরেকটা জিনিসও বলছে সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে যে আমরা যখন এই ধরনের ছবি আসছে আমাদের কাছে, ধরুন আচমকাই আপনি কোনো রিল দেখতে দেখতে চলে এলো, তখন এই ধরনের যখন ছবি আসছে, এই ধরনের যখন ভিডিও আসছে, তখন সেটা আরও কাউকে না পাঠিয়ে বা সেটা দেখে সাইলেন্ট না হয়ে সেটাকে রিপোর্ট করার কথাও বলা হচ্ছে। দেখুন, আমাদের প্রত্যেককে এই একটু একটু দায়িত্ব আমাদেরকে নিতে হবে। যদি আমরা প্রত্যেকে একটু একটু দায়িত্ব নিই তাহলেই হয়তো আগামীতে গিয়ে সমাজে এই ধরনের যে ইনসিডেন্ট আমরা ক্রমাগত এর সম্মুখীন হচ্ছি, বিশেষ করে বাচ্চাদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে, শারীরিক অত্যাচার হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সুপ্রিম কোর্ট পক্সো একটাকেও চেঞ্জ করার কথা ভাবছে, সেন্ট্রালের সঙ্গে এই নিয়ে তাদের কথাবার্তা চলছে। আসলে সুপ্রিম কোর্ট যেটা মনে করছে সেটা হচ্ছে যে আমাদের খোলামেলা আলোচনা না হওয়ার কারণে, ভুল পথে আমাদের কাছে তথ্য আসার কারণে এবং কৌতূহল দাবিয়ে রাখার কারণে এই ধরনের অ্যাক্টিভিটি, সেক্সুয়াল অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এবং একে অপরকে বেঁচে থাকতে দেওয়ার চেয়ে আমরা যেভাবে অন্যের জীবন দুর্বিষহ করে তুলছি। এবং অবশ্যই এটাও বলেছে যে একটি ছেলে বা একটি ছেলে একটি মেয়ের সাথে কী ধরনের ব্যবহার করবে, কী ধরনের রেসপেক্ট দেবে, কী ধরনের কথা বলবে। আমি মনে করি উভয়ও তো এইটা হওয়াটা জরুরি। সুপ্রিম কোর্ট শুধু সেক্স এডুকেশন মানে শুধুই জন্মবৃত্তান্ত মানুষের তার কথা বলছেন না, তিনি বলছেন সমস্ত বিষয়, জেন্ডার ইকুইটি থেকে শুরু করে পজিটিভ রিলেশনশিপ, এই সমস্তগুলো নিয়ে কথা হওয়াটা জরুরি। এবং সেটা শুধুই স্কুলের গণ্ডির মধ্যে না, অবশ্যই স্কুলের টিচারদের এই বিষয়ে আরও বেশি করে শিক্ষিত করে তুলতে হবে। শুধু তাই নয়,
কমিউনিটিতে কথা হবে, লিডাররা কথা বলবে, বাবা মা কথা বলবে। সেক্স এডুকেশন নিয়ে একটা বড় চিন্তাভাবনার যে পরিবর্তন আনতে চলেছে সুপ্রিম কোর্ট, আমার মনে হয় এই চিন্তাভাবনাটা আমাদের ভেতরেও আনা উচিত। এই নিয়ে কথা নয়, এই নিয়ে চুপ থাকো, এটা চুপ থাকলে যেটা হচ্ছে, আমি চুপ থাকছি কিন্তু আমার গায়ে কেউ হাত দিয়ে চলে যাচ্ছে হতে পারে, সেটা তার কাছে প্রপার তথ্য নেই। সে এতদিন ধরে যা দেখে এসেছে, যা বুঝে এসেছে, তার উপর দাঁড়িয়েই সে তার অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে। আমি এই ভিডিওটা এই কারণে করলাম যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ুক, এইভাবে নয়, যেহেতু এটা একটা কমিউনিটি অ্যাক্টিভিটির মধ্যে রাখতে বলছে সুপ্রিম কোর্ট, আমিও আমার চ্যানেলের থ্রু এই যে সেক্স এডুকেশন, এটা যে সমাজে জরুরি, খোলামেলাভাবে কথা বলাটা জরুরি, লিডারশিপের কথা বলাটা জরুরি, বাবা মায়ের কথা বলাটা জরুরি, এটাই আপনাদের সামনে আনতে চাইছি। এটা নিয়ে আগামীতে আরও কথা হবে, আপনারাও এই নিয়ে চিন্তা ভাবনা করুন, আপনাদের মতামত জানান। ভালো থাকবেন, আবার দেখা হবে।